কলেজে ভর্তি হতে না পারা ছাত্রছাত্রীরা নিজেদের দাবি দাওয়া নিয়ে হাজির হন বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের সামনে। তারা গতকাল অর্থাৎ মঙ্গলবার দেখা করেন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী রাজ্যের 624টি বেসরকারি বিএড কলেজের মধ্যে 253টি কলেজ অবৈধ এবং তাদের অনুমোদন বাতিল করা হয়েছে, কিন্তু সেই সমস্ত কলেজের তালিকা এবং বাতিলের কারণ প্রকাশ করা হয়নি। তাই সমস্যার মুখে পড়েছেন রাজ্যের প্রায় 25,000 শিক্ষা প্রার্থী। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম এবং তার সভাপতি মলয় পিটের উদ্যোগে বিগত 1.5 মাস যাবৎ নিজেদের অধিকারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বিএড কোর্সে ভর্তি হতে না পারা ছাত্রছাত্রী, বহু সম্প্রদায়ের মানুষ এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষরা। এই আন্দোলনে তাদের পাশে দাঁড়িয়েছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনও। গতকাল বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের ডেকে পাঠান এবং সেই মতো শিক্ষা প্রার্থীরা কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের বিভিন্ন দাবি দেওয়া জানান এবং ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের সভাপতি মলয় পিট জানান, যদি রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়ে কোনো কাজ না হয় তাহলে তারা রাষ্ট্রপতিকেও এ বিষয়ে জানাবে এবং দিল্লির যন্তর মন্তরেও শিক্ষা প্রার্থীদের নিয়ে অনশন করবেন। আজকে আমাদের কর্মসূচি বলতে আমরা দীর্ঘদিন ধরে আমরা যে বিএডে আমাদের স্টুডেন্টরা সবাই ভর্তি হয়েছে, তো সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনের লিঙ্ক এখনো পাইনি। তো যার জন্য আমরা আজকে এসেছিলাম ইউনিভার্সিটিতে যে আমাদের রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া হবে কিনা, কারণ আমরা বিভ্রান্তির মধ্যে দিয়ে আছি, দীর্ঘদিন ধরে এটা চলছে, যার কোনো নিশ্চয়তা এখনো পাইনি। তো রেজিস্ট্রার ম্যাডাম আমাদেরকে 12:40 টাইম দিয়েছিলেন। তো একটা সময় আমরা গিয়ে ওনার সাথে কথা বললাম। উনি এখন আমাদেরকে যেটা জানালেন যে লিখিত একটা অভিযোগ উনাকে, মানে আমাদের যেগুলো দাবি আছে সেগুলো উনাকে দিতে, তারপর উনি সেটা হাই অথরিটির সাথে কথা বলে উনি দেখবেন। একটু আগে যেটা প্রশ্ন করলেন যে কালকে আমরা রাজভবন ঘেরাও করতে যাচ্ছি, এই বিষয়টা পুরোটাই ভুল বার্তা। রাজভবন ঘেরাও নয়, রাজ্যের রাজ্যপাল আমাদের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আচার্য। তো আমরা আমাদের ইউনিভার্সিটির সর্বময় কর্তা আচার্যের কাছে যাচ্ছি স্মারকলিপি প্রদান করতে। মূলত কত তারিখ অবধি ইন্সপেকশন হবে, এরপর ইন্সপেকশন হওয়ার পর সেই রেজাল্ট দেওয়ার পর ওয়েবসাইটে স্টেটের বা ইউনিভার্সিটিরা তুলে দেবে কোন কোন ইনস্টিটিউট বৈধ আছে। এইটা 10ই মের মধ্যে কমপ্লিট করতে হবে। 10ই মে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের এখানকার যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি দিল আমার 624টা ইনস্টিটিউট বৈধ। সেই অনুসারে ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করলো, তারা ভর্তি হলো, পঠন পাঠন স্টার্ট করলো। একটা টেকনিক্যাল দিক আছে, এগুলো একটা লিঙ্ক ছেড়ে রেজিস্ট্রেশনের আগে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। সেই লিঙ্কটা ধরে রেখে বাজারে বিভিন্ন ধরনের দালাল পুষে রেখে ইউনিভার্সিটির কিছু কতিপয় মানুষ এবং দালালরা মিলে 8-10-15 লাখ টাকা ডিমান্ড করল। সেই সময় যারা দিল না, ভিসি ম্যাডাম বললেন 253টি কলেজ অবৈধ। আমরা দেখছি লিঙ্ক পাই নাই 304টি। উনি এখনো লিস্ট প্রকাশ করেননি, এখনো 624টি জল করছে, কারণ উনি লিস্ট প্রকাশ করতে পারবেন না। অবৈধ ঘোষণা করার রাইট ওনার নেই। ভিসি ম্যাডামের সঙ্গে আমরা দেখা করলাম। উনি বললেন টিচারদের জন্য বা স্টুডেন্টদের জন্য আমি সবসময় আছি, আপনারা বা তোমরা সবসময় এসো, আমি দেখা করব। আজকে যেমন দেখা করলাম, তো ওনাকে স্টুডেন্টরা তার সমস্যার কথা বলবো, কিভাবে অ্যাডমিশন হবে না হবে। আমরা তো উনি বললেন যে তোমরা কি পোর্টালে নাম লিখিয়েছো যে অনলাইন প্রসেসিংটা হয়, অনলাইন প্রসেসিং এ? ওরা বললো না আমরা করিনি। তখন বললেন যে না, তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ের কি করে রেজিস্টারভুক্ত স্টুডেন্ট, তোমাকে রেজিস্ট্রেশন করব। তোমাকে কিন্তু অনলাইন পোর্টালে নাম লিখতে হতো। তো তুমি যখন লেখনি, তুমি কিন্তু স্টুডেন্টস নয় বিশ্ববিদ্যালয়, আমার বাবা সাহেব আম্বেদকর এডুকেশনের স্টুডেন্ট নাও। তো স্টুডেন্টদের বললো, একটা ওরা প্রেয়ার করেছিল, বললো না এই প্রেয়ারটা ঠিক হয়নি, উনি একটা ফরম্যাট বলে দিলেন, এই ফরম্যাটে প্রেয়ার করুন, আমি দেখবো পাঠাবো, এর সমাধান কিছু হয় কিনা। আমি কথা দিতে পারছি না, তবে আমি যেটা ভুল করেছো সেটা আমি সমাধান করার চেষ্টা করব। ইউনিভার্সিটি ওয়েবসাইট দেখে বিভিন্ন কলেজে অ্যাডমিশন হওয়ার পরে এই কলেজ কর্তৃপক্ষ, এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অযথা অনৈতিকভাবে স্টুডেন্টদের ভর্তির লিঙ্কটা, রেজিস্ট্রেশনের লিঙ্কটা অবৈধভাবে আটকে রেখেছে। এটা নিয়ে আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 3বার অনারেবল
ভাইস চ্যান্সেলরকে চিঠি দিয়েছি, ওনার সাথে আলোচনায় বসতে চেয়েছি, কিন্তু উনি কোনো কর্ণপাত করেননি। আমরা গতদিন রেজিস্ট্রার ম্যামকেও দিয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য, একটাই দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তরের এই যে আমাদের শিক্ষার্থী যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তারা যাতে এই রেজিস্ট্রেশনের লিঙ্ক পায়, এটাকে ইউনিভার্সিটি কার্যকর করুক। গেছিল কি আমাদের প্রচুর ফগ ছিল, তার মধ্যে আমাদের ফগের মধ্যে যেহেতু ফগ লাইটগুলো ছিল না ম্যাম, আমাদের যে ট্রলারগুলো আটকে গেছিল বহুক্ষণ। তো আটকে যাওয়ার পর ম্যাম প্রচুর আমাদের জ্যাম হয়ে গেছিলো। এবার আমরা প্রচুর মাত্রায় ম্যাম ফগ লাইটগুলো কিনেছি। আর একটা জিনিস ম্যাম, এটা এবার লক্ষ্য করা দরকার।